বন্ধুরা, একটা সাধারণ বাইকের টায়ার এবং একটা রেসিং টায়ারের মধ্যে কি পার্থক্য আছে জানেন? রেসিং টায়ারকে সাধারণ টায়ারের তুলনায় অনেক নরম রবার দিয়ে বানানো হয়, যার ফলে সে রাস্তার সাথে ভালো গ্রিপ পায়। আর এই ভালো গ্রিপ পাওয়ার জন্য একে আবার গরমও করতে হয়। সাধারণ টায়ারে যেখানে 20 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার হলেই চলে, সেখানে একটা রেসিং টায়ারের ট্র্যাকের সাথে ভালো গ্রিপ পেতে 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। তাই প্রথম থেকেই ভালো গ্রিপ পাওয়ার জন্য রেস শুরুর আগে এই টায়ারগুলোকে আলাদা করে গরমও করা হয়। আর বাইককে হাই স্পিডে স্টেবল রাখার জন্য এই রেসিং টায়ারগুলোতে কোনো ছিদ্রও রাখা হয় না, সম্পূর্ণটাই স্লিক হয়, ওই জন্য এটাকে স্লিক টায়ারও বলা হয়। কিন্তু সাধারণ টায়ারে ছিদ্র থাকে যাতে বৃষ্টির সময় সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যেতে পারে। তাই আপনি রেসিং টায়ার নিয়ে বৃষ্টির সময় চালাতে পারবেন না, স্লিপ করবে। আর এই রেসিং টায়ারের দামও সাধারণ টায়ারের তুলনায় অনেক বেশি হয়। এই একটা রেসিং টায়ারের দাম ইন্ডিয়ান টাকাতে প্রায় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হয়। এই টাকাতে ইন্ডিয়াতে তো একটা 100 সিসির বাইক হয়ে যাবে। আর এই এত দাম দিয়ে কিনে এই টায়ার চলে মাত্র কয়েকশো কিলোমিটার বা 2-3টে রেস, যেখানে সাধারণ টায়ার 15 থেকে 20 হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তো আপনি কি খেলতে চান এই রেসের মতো দামি খেলা? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।